নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে রথের দিনের ভিডিও। তো আমার দাদাদের রথ হয়, আগের দিন দেখিয়েছি তোমাদের ভিডিওতে। তো এই রথেরই পুজো হবে। তো সবাই তোমরা দেখো, ঠাকুর দর্শন করো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো বাড়ির সামনেই সকাল সকাল বসে গিয়েছিল পুজো। आजमनियं पुण्यकम्बुलं महाप्रभु जगन्नाथं समन्वितं संगमपरिवराय नमो नमः। ॐ स्वाहा ॐ अपमय स्वाहा ॐ उदमय स्वाहा ॐ गणाय स्वाहा ॐ ब्रह्मा विष्णु शिवादित्य ज्ञानमुक्तिप्रदाय। আর এই যে দেখো প্রসাদী থালাটা কত সুন্দর দেখতে লাগছে না? তারপর রথটাকে নিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের মেন রাস্তার ওপর। আর প্রত্যেক বছর এই রথটা যায় মাসির বাড়িতে। আমরা সবাই মিলে রথটাকে নিয়ে আমরা যাই মাসির বাড়ি। তো এবারে একটা প্রবলেমের কারণে রথটা মাসির বাড়ি যাবে না, রাস্তাতেই থাকবে। তার মধ্যে দেখো সবাই মিলে এবার প্রসাদ খাবো। বনুর নাকি জ্বর এসেছে, দেখো তো জ্বর ওষুধ খেয়েছিস? প্যারাসিটামল কটা বার মেরেছিস? এখন কি করতে এসেছিস? বৃষ্টির মধ্যে কি করতে এসেছিস? দাও দাও দাও, কে দেবে? দাও এই ভাতটা। এই যে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি। আর সত্যি এটা ভাগ্যের ব্যাপার প্রসাদ খাওয়াটা। এখানে যদি হয়ে যায় আর ওখানে নিয়ে যাবো। ও খাবে রে, ওই জন্য তো দেখানোর জন্য দিল, যে লোকে দেখাচ্ছি যে আমি কত খাওয়াই। ওটা নাক খেয়ে বেরোবে। ভিডিও হচ্ছে বলে লোক দেখানো খাওয়াচ্ছে হয়। চিন্তায় পড়ে গেছিস? হ্যাঁ কি রে? বিকাল হয়ে গেছে আর আমাদের পাড়ার এখানে সামনে দিয়ে প্রচুর রথ যাবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এর মধ্যে দেখো প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। রথযাত্রা দিন এরকম বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কোনো কিছুর জন্য কিছু আটকায় না। তো সবাই মিলে দেখো, এটা একটা প্রভুদের রথ, আমাদের যে বৈষ্ণব প্রভু ওনাদের রথ। সেই রথটা সবাই মিলে ভিজে ভিজে সব ভক্তরা নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে। ভিডিওটা একটু ধর, আমি ডাইরেক্ট করে আবার আসছি। ধর ছাতাটা ধরে দিতে।
আমি আর রিমা দুজন মিলে ভিজে ভিজে রথটা টেনে নিয়েছিলাম, কারণ রথের দড়ি টানাটা ওটাও সত্যি ভাগ্যের ব্যাপার। দেখো সবাই পুরো ভিজে গিয়েছিল। ওই রথটা চলে যাওয়ার পর বাড়ি চলে গিয়েছিলাম, তার মধ্যে চলে এসেছিলো আর একটা জায়গার রথ। তো দেখো বৃষ্টির মধ্যে সবাই কত আনন্দ করছে, দেখছো জলের উপর দিয়ে সবাই কিন্তু না তাও আনন্দ করছিল। আনন্দ করাটা নিজের কাছে। রথ যেতে না যেতে প্রীতি একটা কই মাছ দেখতে পেয়েছে। তো কই মাছটা কেউ ধরতে পারছিলাম না, কারণ আমি কই মাছ ধরিনি। তো আমার ভয়ও লাগছিল, প্রীতিও ধরতে পারছিল না। তারপর একটা কাকু ধরে দিয়েছে, তাও এই কই মাছটা ধরার পর হাত থেকে পড়ে গিয়েছিল। তো প্রীতি বললাম তুই নিবি, ও বললো না। আমি বললাম ঠিক আছে তাহলে আমিই নিচ্ছি কই মাছ। তারপর ওই মাছটা ধরার পর আবার একটা কই মাছ পেয়েছিলাম, টোটাল 2টো কই মাছ। তারপর দেখো আমাদের বাড়ির সামনে রথ, মানে যেই রথটা দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে আমাদের বাড়ির সামনেই। আজকে হয়তো অনেক 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 রথ চারিদিকে, কিন্তু এই রথটাই আমাদের আদি রথ। তো এই মেলাটা এখন ছোট হয়ে গেছে একটাই কারণে, চারিদিকে এত রথ চারিদিকে উঠেছে। তো সেই সব রথ নিয়ে সবাই সবার মাসির বাড়িতে যায়। সেই কারণবশত আমাদের এই যে মেলাটা, মানে আমাদের যে আদি রথের মেলাটা, সেই মেলাটা ছোট হয়ে গিয়েছে। তো দাদাদের ওই রথটা তো সকাল থেকে পুজো দেখলাম, আর এই রথটা দেখো এসেছিলাম এই রথটায়, মানে পুরো বাড়ির সামনেই বলতে পারো। এই রথটায় রাতের দিকে এসেছিলাম আমি, রিমা আর আমার পিসির মেয়ে, মানে আমার পিসির মেয়ে রিমা আর প্রীতি। তারপর চলে গিয়েছিলাম মোড়ের মাথায়, আমরা যাব মঠে আমি আর রিমা। তো এখানে বিপাশাটা প্রত্যেক বছর এই ছাপার দোকান দেয়, এর মধ্যে বিড়িও চলে এসেছিলো, যেহেতু মেলা চলছে। এখানে প্রচুর ভিড় ছিল সন্ধ্যার টাইমে। দিদি ও দিদি মো বিক্রি আছে নেই? আজকে শুভর দোকানে 65 টাকার বিরিয়ানির সেল। বিরিয়ানি কই? ওটা পড়ার পর বলি বিরিয়ানি কই? তো কি করলাম, কমেন্ট করলাম যে বিরিয়ানি রাখবি, তারপর ডিলিট করে দিচ্ছি। দেখবি না তুই দোকান দিয়েছিস, তুই চেক করবি না বিরিয়ানি কই? না মঠে যাচ্ছি, এসে তাও আমি আর রিমা তারপর চলে যাচ্ছিলাম মঠে। আর এইদিকে দেখো যে রথটাতে খুব লাইট টাইট লাগানো ছিল, গান বাজনা হচ্ছিলো, এই রথটার মাসির বাড়ি এখানটা। তো ওরা আর কি সব কিছু খোলাখুলি করছিল, অনেকটা রাত হয়ে গেছিলো। তো এইটা মানে আমাদের যে মঠে যাচ্ছি তার আগে এই মাসির বাড়িটা। তো রাস্তা তখন পুরোই ফাঁকা, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। এর মধ্যে চলে এসেছি মঠে। তো প্রথম যে রথটা বৃষ্টির মধ্যে গিয়েছিল, ওই রথের মাসির বাড়ি এই মঠটা। তো এখানে আমার পিসি আছে, তোমরা তো বলেইছি তোমাদের একটা পিসি আমার বৈষ্ণব। তো এইটা হচ্ছে বৈষ্ণবদের একটা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, এখানেই মাসির বাড়ি। তো এখানে আমি আর রিমা প্রসাদ খেতে এসেছিলাম। রাত হয়ে গিয়েছিল, একটু খিচুড়ি ভোগ খেয়েছিলাম। এখানে ছিল ভাত, মানে এটা অন্ন বলে, আর অনেক কিছুই ছিল, সবটার ভিডিও করিনি। তারপর খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম আমাদের বাজারে। তো আমি পিসিদেরকে বললাম তোমরা আজকে আইসক্রিম খাবে, আমি খাবো। বলছিল না না, রিমা বলছিল না না আমি খাবো। আমি বললাম না না আজকে আমিই খাবো। তার মধ্যে দেখো সবাই সবার পছন্দের একটা করে আইসক্রিম নিয়েছে, আমি আমার পছন্দের একটা আইসক্রিম নিয়েছি, আর মার জন্যও একটা নিয়েছিলাম আইসক্রিম। গোল গোল
দোল হাই দোল। বিরিয়ানি তারপর রিমা আমাদের ওই যে পুরনো যে মেলাটা আমাদের বাড়ির সামনে জিলাপি টিলাপি নিয়ে নিচ্ছিল। আর পুরনো যে রথ, ওই রথের মাসির বাড়িতে যাবে, তো সেই জন্য আর কি বাজনা টাজনা করে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়িতে। যেহেতু এখানে রথ হয়, এখানে ঠাকুরটা থাকে, রথটা হয়, আবার মাসির বাড়ি রাতে চলে যাবে, 1 সপ্তাহ ওখানে মাসির বাড়িতে থাকবে, থাকার পর আবার ঠাকুর চলে আসবে, এসে আবার এখানে মেলা হবে। আর এই যে দেখো আমাদের ঠাকুর, তোমরা সবাই দর্শন করো। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।